তুমি জানো, আনুগত্য একটি বিশাল জিনিস, এটা সত্যিই বিশাল। কারণ প্রথমত, কর্মচারীরা। যদি তুমি প্রকৃত আনুগত্য কী তা দেখো, এটি বিশ্বাস এবং প্রতিশ্রুতি সম্পর্কে, এবং তুমি জানো এটি দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়ে। বিশ্বাস, প্রতিশ্রুতি, দীর্ঘমেয়াদী সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি কারো প্রতি অনুগত হও, তাহলে তুমি তাদের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য, তারা কি করছে এবং কেন তারা তা অর্জন করতে চায় তা দেখতে পাও। কখনো কখনো মানুষ অন্যদের প্রতি অনুগত থাকে না কারণ তারা দেখে যে তুমি যা করছো তা অনুগত থাকার যোগ্য নয়। কিন্তু যদি তুমি প্রথমে জনকে দেখো এবং নিজেকে জিজ্ঞাসা করো, কেন সে সেরা মানুষকে আকর্ষণ করছে, আমরা এখনও কেন এখানে আছি, এটাই সেই সম্পর্ক যা আমরা তৈরি করেছি, সেই দীর্ঘমেয়াদী সম্পর্ক, যেমন কমফোর্ট বলেছেন, সেই বিশ্বাস, এবং আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে বেছে নিই। কমফোর্ট যেমন বলেছেন, এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ই। মি অ্যাশ বাফারার জন্য যারা কাজ করছেন তারা তার দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য দেখেছেন, তিনি কি অর্জন করতে চান। তারা বলে, তুমি জানো কি, আমরা আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই লক্ষ্যে নিবেদিত প্রাণ থাকব। সেই কারণেই তারা মি অ্যাশ বাফারার জন্য কাজ করতে বেছে নেয় এবং তারপরে অন্য বহিরাগতের জন্য। কল্পনা করুন গ্রাহকরা কি করবে যখন তারা এটি দেখবে, তখন তারা কেন আসতে চাইবে। এর কারণ হল মি অ্যাশ বাফারার মিশনের উদ্দেশ্য। তারা কি জন্য চেষ্টা করছেন, তারা কি অর্জন করতে চান। সেই কারণেই গ্রাহকরা সর্বদা তখনই আসেন যখন তারা সন্তুষ্ট হন এবং তারা মনে করেন যে আমরা এখানে আমাদের অর্থ বিনিয়োগ করছি, আমরা আপনার পণ্য কিনছি বা ব্যবহার করছি, এবং এর কিছু অংশ একটি ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তারপর তারা আসতে চান। কারণ তারা বিশ্বাস করেন যে আপনি কিছু করছেন, অন্তত তারা মানবতার জন্য অবদান রাখছেন। সেই কারণেই যখন আমরা এমন কোম্পানিগুলির কথা বলি যারা আসবে, এটি দেখবে, এই অ্যাপ্লিকেশনটি দেখবে এবং তারা এসে এটি কিনবে, যখন তারা দেখতে শুরু করবে যে কি ঘটছে, এই কোম্পানি মানবতার জন্য কি করছে, তখন তারা ব্র্যান্ডের প্রতি অনুগত হয়ে ওঠে, পণ্যের প্রতি অনুগত হয়ে ওঠে এবং বলে, তুমি জানো কি, অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটি ব্যবহার করছি এবং এই কোম্পানি এখনও মানবতার জন্য ভালো করছে, অন্যদের আশীর্বাদ করছে, এবং আনুগত্যের মূল কথা এটাই। এটি গ্রাহক এবং কোম্পানির মধ্যে এবং কর্মচারী, গ্রাহক এবং কোম্পানির মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে। তাই যদি আপনি মি অ্যাশ বাফারার দিকে তাকান, দেখুন তিনি যেভাবে কথা বলেন, আপনি জানেন আমি কিছু শিখেছি। আপনি পুরানো থেকে জানেন নিউজ স্ট্যান্ড, তুমি জানো লাল রঙের শেষ লাইনটি। তিনি বলেছিলেন, মিশন এখনও সাহসী, ভবিষ্যৎ উন্মুক্ত। ভবিষ্যৎ উন্মুক্ত এবং আমরা সবাই স্পষ্টতা, ঐক্য এবং অটল সংকল্পের সাথে একসাথে এগিয়ে যাই। সেই রেখা, অটল সংকল্প, এটাই শক্তি যা তুমি তার মধ্যে দেখতে পাচ্ছ। তুমি জানো, কারণ শক্তিই সেই চালিকা শক্তি, সেই স্থিতিস্থাপকতা, যেমন তুমি বলেছিলে, এবং এটাই গতি যা সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। তুমি জানো এটি গতি বজায় রাখে, এটি গতিকে চালিত করে, কারণ সে বলেছিল এটা অজয়। তুমি অজয়ের দৃঢ় সংকল্প জানো, এটাই শক্তি যা আমি দেখতে পাই। তুমি জানো, এবং যখন আমরা দেখি আমরা কোথায় আছি এবং কি ঘটছে, আমরা উদ্দেশ্য চালিত ব্যবসা সম্পর্কে কথা বলি। তুমি জানো উদ্দেশ্য চালিত ব্যবসা। তুমি জানো আবেগ এবং নিরলস শক্তি সম্পর্কে আরও পড়ুন, যা উদ্ভাবনকে জ্বালানি দেয়, প্রেরণা বজায় রাখে এবং অন্যদের অনুপ্রাণিত করে। তুমি জানো যখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি থাকে তখন কি হয়, তুমি অন্যদের অনুপ্রাণিত করো। মি অ্যাশ মুফারে বেরিয়ে এসে ওএসতে কিছু বলেন বা ভাগ করেন, তখন সেই শক্তি এবং অনুপ্রেরণা দেখুন। দেখুন মানুষ কিভাবে অনুপ্রাণিত হয়, কারণ তিনি বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি যে আপনি জানেন যে তিনি কিছু করছেন। আপনি জানেন, কেবল আমাদের জন্য নয়, কেবল ব্যবসায়িক জীবনের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। তিনি বলেছিলেন যে এটি কেবল একটি ব্যবসার চেয়েও বেশি কিছু। এটি কেবল একটি ব্যবসা নয়, এটি তার চেয়ে অনেক বেশি, এটি একটি আন্দোলন। এটি কেবল একটি সাধারণ ব্যবসা নয়। তাই আপনি যখন আপনার উপস্থিতি অনুভব করেন তখন আপনি সেই ইতিবাচক শক্তি দেখতে পাবেন, কারণ সেখানে অনেক তথ্য রয়েছে, তিনি কেবল সেই তথ্যটি সেখানে প্রকাশ করছেন আমাদের স্পষ্টতা দেখানোর জন্য। কারণ মনে রাখবেন, যখন তিনি প্রথম এসে স্পষ্টতার কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে এখন স্পষ্টতার সাথে কথা বলবে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তাই শুধু মনোযোগ দিন, ওএস এর দিকে তাকান, দেখুন মি অ্যাশ মুফারে কিভাবে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তিনি ধীরে ধীরে আমাদের তথ্য দিচ্ছেন, কিন্তু বার্তাটি কখনো পরিবর্তিত হয়নি। বড়, সাহসী, সুন্দর, আপনি জানেন, দৃঢ় সংকল্প, এই সমস্ত শব্দগুলি 5 থেকে 13 পর্যন্ত পুরানো সংবাদে আসে। সেখানে কিছু শব্দ আছে যা আপনি বলবেন,
মি আশমুফারের নির্দিষ্ট শব্দ ব্যবহার করেন। তিনি এটি ব্যবহার করে আমাদের দেখাচ্ছেন যে আমরা এখন কতটা শক্তিশালী এবং উন্নত। আপনি এটি তার স্বরে, তার হাতের লেখা এবং তিনি যেভাবে জিনিসগুলি উপস্থাপন করেন তাতে দেখতে পাবেন। আপনি উত্তেজনা অনুভব করতে পারেন। তিনি তার অর্জন এবং বৃদ্ধি সম্পর্কে উত্তেজিত এবং তিনি জানেন যে আমরা যখন এটি দেখব তখন আমরাও তার মতোই উত্তেজিত হব। তাই সান্ত্বনা, এখন আপনি এটি পরিচালনা করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আসুন এটি করি, আসুন এটি করি। আমি খুশি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যদি আপনি এখনই একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সততা, শক্তি এবং সৃজনশীলতা হলো একটি উদ্দেশ্য চালিত ব্যবসার ভিত্তি। মি মুফারকে জানেন, তাহলে আপনি একমত হবেন যে এই শব্দগুলি তার কাজের সাথে পুরোপুরি খাপ খায়। একটি উদ্দেশ্য চালিত ব্যবসা। সততা আছে, শক্তি আছে এবং অবশ্যই সৃজনশীলতা আছে, কারণ আমরা এখানে এর জন্যই এসেছি। তাই যখন আমরা আনুগত্যের দিকে তাকাই, আমরা শক্তির দিকে তাকিয়ে থাকি। যখন আমরা সৃজনশীলতার কথা বলি তখন আপনার মনে কি আসে? তার মনে প্রথমেই যে জিনিসটি আসে তা হলো সমাধান, কারণ অ্যাশ সমস্যার সমাধান তৈরি করছে। অ্যাশ এখানে আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছে। তিনি এখানে এক্স ফ্যাক্টর খুঁজে বের করতে এসেছেন। তিনি অবশেষে আপনার ছোট ব্যবসাকে অন্য সকলের মতো উচ্চতায় পৌঁছানোর সুযোগ দিতে এসেছেন। আপনি মনে করেন এটি কেবল বড়দের জন্য, ঠিক আছে, ক্যাশের মতো তিনিও একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছেন। সবার জন্য সমান সুযোগ। আমার জন্য, কলিন্সের জন্য, যে কোনো দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রীর জন্য, এমনকি আমার গ্রামের ছোট লোকের জন্য। আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, একই উচ্চতা, একই স্তর, সবকিছু একই। আপনি বুঝতে পারছেন, যখন আপনি সৃজনশীলতার কথা ভাবেন তখন আপনি উদ্ভাবনের কথা ভাবেন, নতুন কিছু নিয়ে আসার কথা ভাবেন। অ্যাশ চাকাটি পুনরায় উদ্ভাবনের চেষ্টা করছেন না। তিনি ইতিমধ্যে যা আছে তার ফাঁকগুলি দেখছেন এবং সেগুলি পূরণ করছেন যাতে এটি সবার জন্য উপযুক্ত হয়। এবং আমাদের কাছে সেই একটি জিনিস আছে, সেই ফাঁক যা আমাদের পিছিয়ে রাখে, সেই জিনিস যা আমাদের ব্যবসায় বা আমরা যা কিছু করি তাতে চালিয়ে যেতে সাহায্য করে। আমরা যা করছি তাতে একটা ব্যাঘাত ঘটছে। যখন আপনি সৃজনশীলতা নিয়ে ভাবছেন তখন আপনি নতুন উপায় নিয়ে ভাবছেন। অ্যাশের পথ ভিন্ন। অ্যাশ আবারও সমাধান নিয়ে পৃথিবীতে আসে। অ্যাশ মানবতা নিয়ে এবং জীবনে পরিবর্তন নিয়ে বিশ্বের কাছে আসে। আপনি জানেন, অ্যাশ পারিবারিক গতিশীলতা নিয়ে বিশ্বের কাছে আসে। একই সাথে এটিকে ব্যবসা বলা কঠিন, তবে হ্যাঁ এটি একটি ব্যবসা, কারণ আমরা অর্থ উপার্জন করব। কিন্তু যদি অর্থ সঠিক হয়, আমরা অর্থের কথা বলি না। তবে সেই কারণেই আমরা ইতিমধ্যেই এখানে আছি। কেউ তা বলে না, কারণ লোকেরা মানুষকে অর্থের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অ্যাশ এমন জিনিস নিয়ে মানুষের কাছে আসে যা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল, তাই না? সেই কারণেই তারা বলে যে ভিন্ন জিনিসগুলি একই নয়। আমার মনে হয় মি মুফারা যা করছেন তা ভিন্ন, এটি সম্পূর্ণ ভিন্ন। এখন দেখুন, আমরা একরকম ট্রান্সে আছি। কারণ কয়েক বছর আগে অ্যাশ এসে আমাদের দেখাতেন যে তার কি আছে এবং তারপর তিনি তা ফিরিয়ে দিতেন। 1 বছরের জন্য তার ও কানেক্ট ব্যবহার করার সৌভাগ্য হয়েছিল, জানো। কিন্তু এখন অ্যাশ সবকিছু গুছিয়ে ফেলেছে, সবকিছু সরিয়ে রেখেছে এবং আমাদের প্রিয় ও প্যাসিভকে আবার গ্যালারিতে, জাদুঘরে রেখে দিয়েছে। সে এখন নতুন কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে, একটা নতুন গাড়ি যা সে ভাঁজ করে পকেটে রেখেছে। কিন্তু আমরা এখনও খুব উত্তেজিত, কারণ আমরা জানি এটি ভিন্ন কিছু এবং এটি আমাদের কাছে আগের তথ্যের চেয়ে অনেক ভালো, জানো। তাই এটা সবই ভালো খবর, বন্ধুরা। যারা এটি দেখছেন, যদি আপনি এখানে নতুন হন তাহলে চলে যাবেন না। আমরা এমন কিছু নিয়ে উত্তেজিত যা জীবন বদলে দেবে। এটি আপনাকে নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা দেবে। দাড়ি